সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকে কদিন থেকে মা একটা ব্লাউজ খুঁজে পাচ্ছে না, ওই ব্লাউজটা মার সব থেকে পছন্দের, এদিক ওদিক যাওয়ার মতো। তো তার জন্য কালকে রাতে আমি ভেবে রেখেছিলাম আজকে আলমারির কাপড়গুলো বের করব। আমার মনে হয়েছিল যে এখানেই পাওয়া যাবে, তো সত্যি করে এখানেই পাওয়া গেল। তো আলমারিটাও গোছানো হয়ে গেল আর বাকি বিছানা মা তুলে নিয়েছে। এদিকে বাবার বিছানাটা তো আগেই তোলা হয়েছে। তো আমি সবার লাস্টে ঘুম থেকে উঠেছি। বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে দুদিন হলো প্রচণ্ড গরম পড়ে গেছে, এক লাফ দিয়ে গরমকাল চলে আসছে। এতদিন সবাই ভিডিও পোস্ট করছিল গরমকাল এবারে আসবে না, শীতকাল আর যাবে না। তো একবারে এক লাফ দিয়ে গরমকাল চলে আসছে। আর এত গরম দুদিন থেকে, আর রোদও প্রচণ্ড উঠেছে। ফুল গাছগুলোও কেমন মরা মরা হয়ে গেছে প্রায়। তো মা এই যে সকালবেলা জল দিল আর এই যে সব বাসি কাজকর্ম আমি সারলাম এখনই। আমি সারলাম বলতে মা আমি দুজনে মিলে সারলাম, বিছানা তুললাম, চা খাওয়া হয়ে গেছে। আর ব্লগটা শুরু করতে একটু উপরে আসলাম, একটু উপরে নিরিবিলিতে একটু কথা বলতে ভালো লাগে। তো বাবার শরীরটা এখনও সুস্থ হয়নি, তো এখন নিচে যাব, গিয়ে ফটাফট এখন একটু সকালের খাবার বানাবো, তারপরে পুজোর কাজ করব। মা হয়তো রান্না করবে, আমি পুজো দিব, বা আমি পুজো দিব মা রান্না করবে, দুটোর একটা হবে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এখন আর কথা বলছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে ফটাফট রান্নার আয়োজন মোটামুটি করা হয়ে গেছে। সকালের খাবারটা বানাবো, আজকে ভাত করব আর আমাদের জন্য বানাবো গোলা রুটি। তো ওটা করবো। আর পাট শাক মা বেছে রাখলো, আমি রসুন ছুলে রাখলাম, ওটা বানাবো এখন ডাল দিয়ে। তো ওটা বাবা হয়তো খাবে একটু ভাত পাট শাক দিয়ে। আর এই সিজনে ডাল দিয়ে পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন নিচে যাই, নিচে গিয়ে কাজকর্ম সারবো, তারপরে একবারে কথা হচ্ছে পরে। আজকে কত দিন হয়ে গেল বাবা অসুস্থ হয়েছে, প্রায় মনে করো 13, 14, 15 দিন তো হয়েই গেছে। আর দেখো বাবা কতটুকুনো ভাত খায়। তো সকালে বাবার জন্য আর কি ভাত, আর ভেবেছিলাম ডাল দিয়ে পাট শাকটা করবো, ওটা আর করা সম্ভব হলো না। তো বাবাকে মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম, আর ওই মাছ ভাজার তেল দিয়ে। আর ভাত দেখলেই তো কতটুকুনো, তো ওইটুকুনও ঠিক মতো খাবে কিনা সন্দেহ আছে। তো তারপরে আমি এদিকে সোয়াবিন আলুর তরকারি করে নিচ্ছি, আর মা ওদিকে বানিয়েছে গোলা রুটি, ওটা দিয়ে আমি আর মা সকালের খাবারটা সেরে নিব। তারপরে রান্নাবান্না হবে। তো রান্নাবান্নাটা আমি স্নান করে এসে হয়তো করব, আর হয়তো মাও করতে পারি, ঠিক নেই। এখানে যেমন মার সাথে খাওয়া দাওয়া করি সকালের খাওয়াটা, বা দুপুরবেলা যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করি, বা কোনো সময় মা আমি তোমাদের দাদাভাই বেশিরভাগ খাওয়া দাওয়া করি, কারণ বাবা তারপরে ভাই ওরা মনে করো আগেই খেয়ে নেয়। আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা আমি আর মা বসে থাকি, তাই আমাদের দেরি হয়। কিন্তু ও বাড়িতে না এত একা একা লাগে। আর দুপুরবেলা ওর জন্য আমি 4টা, 4:30, 5টা পর্যন্ত বসে থাকি, কারণ দুপুরবেলা একা খেতে না আমার ভীষণ খারাপ লাগে। আর সকালবেলাটা তো ওই একাই মনে করো কাজের মাঝখানে রুটি পাঠিয়ে দেয়, ওটাই খেয়ে নিই। তো এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঠাকুর ঘর দোর সব মুছে নিতে, আর হয়তো পুজোটা আমিই দিব। আর এদিকে ঠাকুর ঘর মুছে নিই, এদিকে পাকাটা প্রত্যেকদিন মা ধুয়ে দেয়, তো আমিও ধুয়ে দিলাম। আর এই যে দেখো সারাক্ষণ পাতা পড়তেই থাকে, কারণ এই সিজনটায় না পাতাটা খুব বেশি পড়ে, আর ঝাড় দিতেই থাকি। ঠাকুর ঘরের সামনাটা নোংরা হয়ে থাকলে না দেখতে ভীষণ খারাপ লাগে। তো ঠাকুর ঘরের সব কাজকর্ম শেষ, একদম মোছামুছি সব কিছু করা হয়ে গেছে। ফুল মা আগেই তুলে রেখেছিল। তো আমি এখন যাব পুজো স্নান করতে, স্নান করে পুজো দিব। আর মা এদিকে রান্না বান্না করছে, মা আজকে 2-3 দিন থেকে মাই রান্না করছে। আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে। এখন যদি আমাদের ওই বাড়িতে গ্যাস শেষ হতো, তাহলে আমি আর রান্না করতে পারতাম না, স্ট্রাইক হয়ে যেত। আগের দিন মেজদিদের ঘরে রান্না করছিলাম, আর আমাদের তো ডবল সিলিন্ডার আছে। তো মা এখন আরেকটা গ্যাস ওভেন লাগিয়ে নিবে, গ্যাস ওভেন বলছি, গ্যাস সিলিন্ডার লাগিয়ে নিবে। তো আজকে রান্না হচ্ছে আমাদের বাড়িতে চাপিলা মাছ। সকালে তো দেখলেই বাবাকে ভেজে দিলাম। আর এই যে অনেকগুলা মাছ তো গো মা, কি করব? হ্যাঁ আনবো। আমাদের ভরে রাখাই থাকে সব সময়, অনেক সময় আমিও মনে করো এখান থেকে নেই। নাও, কেন তুমি তো লাগাইতে পারো মা। বাবা কি ভারী, দুইটা সিলিন্ডার। এইটা দেখি তো কেমন হালকা হয়ে গেছে, এটা কত হালকা আর এটা কত ভারী। দাদা দাদা পারবা না, খুলতে পারো?
স্নান করে পুজো টুজো দিয়ে এইমাত্র আসলাম, আর এই যে খেতে আসলো একজন তোমাদের দাদা, কি কথাবার্তা, তোমাদের দাদা ভাই এইমাত্র খেতে আসলো, ভাই আর বাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে মা রান্না বান্না করছে পুরোটা, শুধু সোয়াবিন আলুর তরকারিটা আমি স্নানের আগে করছিলাম। কি মাছি না, আজকে মাছিটা কম আছে তাই না, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তোমাদের দাদা ভাইয়ের প্লেটের থেকে দেখাই কি কি রান্না হয়েছে। প্লেট অলরেডি ফাঁকা, কোনো কিছু নাই, ওটাই বাকি আছে। তো এই যে ডাল দিয়ে পাট শাক, মুসুর ডাল দিয়ে পাট শাক, এটা হলে না আমার আর কিচ্ছু লাগে না, এটা দারুণ লাগে তাই না দিদু? এই রেসিপিটা তুমি কোত্থেকে খাওয়া শিখছো? এখান থেকে ডাল দিয়ে। আর রান্না হয়েছে সোয়াবিন আলুর তরকারি, যেটা আমি রান্না করেছিলাম, তারপরে চাপিলা মাছ, যেটা আমরা এখন ইদানিং একটু খাচ্ছি খুব, চাপিলা মাছের চচ্চড়ি, আর তার সাথে এখানে ভাজা আছে ওই মাছ ভাজা, এটা দেখালাম না। আর এখানে মার জন্য একদম পাতলা আলু ডাটা দিয়ে ঝোল, আর এখানে আছে দিদনের জন্য পেঁয়াজ রসুন ছাড়া তরকারি, আর কি নিরামিষ তরকারি। খাওয়া দাওয়া সেরে এক মুহূর্ত রেস্ট নেই, চারদিকে একদম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে ঝাড় দিতে চলে আসলাম, না তো মা চলে আসবে, তাই আমি তাড়াতাড়ি করে চলে আসি, কারণ যে কয়দিন আছি সেই কয়দিন একটু মার মানে হেল্প করে দিতে পারি, তাই আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি করে আমিই করে নিই। আমাদের এদিকে শুধু মানে আকাশটা গুড়গুড় করছিল, আওয়াজ করছিল কীরকম, আর বাকি অন্য দিকে মানে আমাদের এখান থেকে বেশ খানিকটা দূরে, আবার খুব একটাও দূরে টোটোতে করেও যাওয়া যায়, একটু সময় লাগে কিন্তু খুব একটা বেশিও দূর না, ওখানে যে এত বাজেভাবে ঝড় হয়েছে, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, লোক মারা গেছে। দেখো মিনিটা কিভাবে ঘুমিয়ে আছে, ঝাড় দিয়ে এসে দেখে আমার ওকে এত হাসি পেলো, এরকম একটা হাত উঁচু করে কে ঘুমায় বলো তো, এত হাসি পাচ্ছিল দেখে। কাজকর্ম সারা হয়ে গেছে, আর এই যে পাটি নিয়েছি, এখন ছাদে যাব, ছাদে গিয়ে বসবো, কেননা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, উঠে নেই তারপরে গিয়ে একবারে কথা হচ্ছে। আর আজকে মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর ময়নাগুড়ির ওদিকে পুরো শিলাবৃষ্টি হয়েছে, মানে প্রথমে শুকনো শিল পড়েছে, মানে বৃষ্টি টিষ্টি নেই, এমনি শিল পড়েছে এরকম বড় বড় সাইজের, অনেকে আবার ভিডিও দিয়েছে, ওটাও দেখলাম। তো ওদিকে পুরো শিল টিল পড়েছে, আমাদের এদিকে এমনি মেঘটা পুরো গুড়গুড় আওয়াজ করছিল, কিন্তু বৃষ্টি টিষ্টি কোনো কিছু হয়নি। আর এখন হাওয়া আছে মোটামুটি, একটু আগে বেশি জোরে হাওয়া ছিল, এখন হাওয়াটাও একটু কমে গেছে। তো ভাবলাম ভিডিওটা আপলোড দিব, ভিডিওটা কালকে এডিট করে রেখেছিলাম, দেরি হয়ে গেছে আর আপলোড দেওয়া হয়নি, তাহলে কালকে, তখন ভাবলাম যে আর আপলোড দিয়ে লাভ নেই, পরের দিনই আপলোড দিই। আর ভাবলাম ছাদে গিয়ে আরামসে বসে এখন ভিডিওটা আপলোড দিই, কারণ নিচে একদম প্রচণ্ড স্লো, আপলোড হতেই চায় না, তাই ভাবলাম এখানে তাড়াতাড়ি হয়েও যাবে, আর সুন্দর এখানে আরামসে হাওয়ায় বসে বসে আপলোড দিতে পারবো তাড়াতাড়ি। আর সব কাজকর্ম সেরে আসলাম, আর এমনি বসতে না, এই যে পাকার মধ্যে প্রচণ্ড পায়ে না ব্যথা লাগে, তাই পাটিটা নিয়ে আসলাম, এটার মধ্যে বসলাম। আর আগের দিন আমি এখানে এসে শুয়েছিলাম অনেকক্ষণ, বেশ ভালো লাগছিল, একা একা ফোন ঘাটছিলাম আর শুয়ে শুয়ে আমি এখানে ছিলাম। সেদিন অতটা গরম ছিল না, দুদিন হলো প্রচণ্ড গরম পড়ে গিয়েছে। তো এখন আমি এখন ভিডিওটা আপলোড দিব, তো রেডি করা আছে পুরো, শুধু আপলোডে বসাবো। আমার আপলোড দেওয়া কমপ্লিট, সন্ধ্যা অন্ধকার প্রায় হালকা হালকা হয়ে গেছে, আর এদিকে দেখো ক্যামেরা কিন্তু অনেকটা পরিষ্কার লাগছে। এখন আমি পাটি গুটিয়ে নিচে যাব, না তো মাইক পরে আমাকে পুরো বকাবকি শুরু করবে, চারদিকে সবাই সন্ধ্যা সন্ধ্যা দেওয়া শুরু করে দিয়েছে। আমি এখন নিচে যাব, দেখি সন্ধ্যা মা দিয়ে দেওয়া শুরু করেছে কিনা, না তো আমাকে সন্ধ্যা দিতে হবে। আমি এক হাত দিয়ে এভাবে পাটিটাকে গোটাচ্ছি, আর এটা যেন আমার বিয়ের পার্টি, ঘরে এসে আরও বিয়ের অনেক নিয়মকানুন হয় না, তখন আর কি পার্টিতে বসে করতে হয়, তো এটা হচ্ছে বিয়ের পার্টি। তো এই বাড়িতেই ছিল, তো মাকে বললাম মা কোনো পার্টি আছে উপরে বসবো, তো মা বললো হ্যাঁ আছে, তো তখন এটা নিয়ে আসলাম। তখন নিচে যাই ফটাফট, কেননা পুরো হাওয়া ছাড়ছে, আকাশটা সেই খারাপ, আর না উপরে মানে বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে, তখন নিচে যাই। আর ভিডিও আপলোড তো একদম কমপ্লিট। চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।